बाकी सब मोह का फेरा तू क्यों समझ ना पाया। तन मिट्टी है मन माया, भगवा छोड़ा तन पे जो तोड़े हर झोला लग जाएगा पीछे छोड़े। उनके सबके संबंधित कोई भी हो, ये कल 5 बजे से ही बजे तक पेमेंट प्रतीक्षा कर रहे हैं। रामपाल दरियावाला যেখানে সন্ধ্যা আরতি হয় সকালবেলা সেই জায়গাটা পুণ্যার্থীদের ভিড়ে পরিপূর্ণ। আমি সলিলদাকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে সন্ধ্যা আরতির জায়গাটা একটু দেখাতে। এটা কি বিশাল কর্মযজ্ঞ এখানে সন্ধ্যাবেলা প্রতিদিন তুলে ধরা হচ্ছে। বলতে অসুবিধে নেই, আমরা গর্ব করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে সন্ধ্যা আরতির একটা অনুষ্ঠান এখানে প্রতিদিন এই যতদিন মেলা চলবে যে এই অনুষ্ঠান চলবে, এটা একটা গঙ্গাসাগরের তীর্থস্থানের একটা নতুন মাত্রা জুগিয়েছে, যার টানে এখন প্রচুর পুণ্যার্থী আসছে। আমরা একটু পুণ্যার্থী মানুষ যারা এসছেন তাদের সাথে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? ये हम लोग बिहार से हैं, जिला बेगूसराय। बेगूसराय बेगूसराय से 40 किलोमीटर पीछे चिरंजीवीपुर गांव है, बछवाड़ा ब्लॉक। कब आया? कल आए। कल आया। कल आए। स्नान हुआ? स्नान कल कर लिए थे। चला है वापस? नहीं, कल 15 तारीख को जाएंगे। कल स्नान करके अच्छी से घूम फिर लेंगे, इसके बाद जाएंगे। अच्छा, यहाँ पर जो रहना खाना का कोई बंदोबस्त कोई नहीं, कोई दिक्कत नहीं हुआ। हम लोग कैंटीन में हैं, स्नान किए उधर घाट पे, उसके बाद चाय कॉफी अगरम बगरम कैंटीन में और भोजन कर। बहुत बहुत अच्छा, बहुत खुश हैं हम लोग, बहुत खुश हैं, बहुत खुश। वही अभी घूम फिर के सब सारा चीज देख रहे हैं। एक तो बात आप पूछिएगा, आप लोग पुण्यार्थी आप आदमी है तो आप लोग घूमते ही है। जी जी। ये जो टोटल व्यवस्थापना हम लोग को वेस्ट बंगाल गवर्नमेंट का किया है, ममता बनर्जी किया है, उनका कहना है कि इसको जातीय मेला का मर्यादा देना चाहिए, लेकिन सेंट्रल गवर्नमेंट नहीं दे रहा है। ये जितना खर्चा सब स्टेट अपना पॉकेट से कर रहा है, तो इसका बारे में आप क्या बोलना चाहिए? देखिए, ऐसा है, जिस तरह जितने श्रद्धालु आते हैं, जो भक्ति भाव से यहाँ स्नान करते हैं, घूमते फिरते हैं, किसी तरह की कठिनाई नहीं हुई है। अच्छी तरह से घूम लेते हैं, फिर चले जाते हैं। और सरकार की बात रही, हम लोग को अच्छा लगा, बहुत अच्छा लगा। इसमें आपका नाम? मेरा नाम श्याम सुंदर सिंह। आप कितना आदमी आया? 11 आदमी हैं। 11 आदमी 11 आदमी आए। ओके। 5 तो जेंट्स हैं, 6 लेडीज हैं, तो वहाँ कैंटीन में है। 6 लेडीज कैंटीन में है, और हम लोग घूम के जाएंगे, तब उन लोग को स्नान करके फिर मंदिर घुमाएंगे। सारे दिन घूमेंगे, उसके बाद फिर ঠিক শুক্রিয়া। তো আমরা কথা বললাম, পুণ্যার্থী মানুষ বিহার থেকে এসছেন। সকালেও একজনের সাথে কথা বলেছি, ইউপি থেকে এসছেন। অ্যাকচুয়ালি গঙ্গাসাগরটা তো শুধু বাঙালিদের জন্য কোনো তীর্থস্থান নয়, গঙ্গাসাগর ঘিরে গোটা ভারতবর্ষের মানুষের একটা একটা ধর্মীয় আবেগ কাজ করে। সেই ধর্মীয় আবেগের টানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেখো গঙ্গাসাগরে আসেন। তারা আগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগরটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে সব তীর্থ একবার হলেও গঙ্গাসাগর কিন্তু বারবার হবে। এবং আরো বেশি করে গঙ্গাসাগরে মানুষ আসবেন যখন মুড়িগঙ্গার ওপরে ব্রিজটা তৈরি হয়ে যাবে। এবং সেই ব্রিজের শিলান্যাস তিনি করে দিয়েছেন গত 8 তারিখে। তো সেই কারণেই আমরা আগামী দিনে মনে করি পশ্চিমবাংলার এই গঙ্গাসাগরকে ঘিরে সারা ভারতবর্ষের মানুষের তীর্থযাত্রী মানুষ
ধর্মপ্রাণ মানুষ, হিন্দু ধর্মপ্রাণ মানুষদের উন্মাদনা থাকবে। কিন্তু এই আমাদের ক্ষোভ হয়, দুঃখ হয়, রাগ হয় যখন আমরা দেখি এই গঙ্গাসাগরকে ঘিরে নানান রাজনৈতিক বিতর্ক সৃষ্টির চেষ্টা চলে। যখন দাবি করা হচ্ছে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষ আসছেন, তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো মহল থেকে দেখা যাচ্ছে একটা বিদ্রুপ করে বলা হচ্ছে এর থেকে কুম্ভ অনেক ভালো, এর থেকে কুম্ভতে অনেক বেশি লোক যায়। কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে শেষ যে বছর কুম্ভ হলো, মহাকুম্ভ, সেই কুম্ভতে স্নান করতে গিয়ে প্রায় 100 মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। যদিও সরকারি হিসেবটা ছিল 34 থেকে 35 জন, কিন্তু অলিখিতভাবে 100 জনের উপর মানুষের মারা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাসাগরে আমরা গতকাল এসছি সকালবেলা, এখনো পর্যন্ত একটিও পদপিষ্ট হয়ে মারা যাওয়া তো দূরের কথা, আহত হয়েছে এরকম খবরও আমরা পাইনি। সরকারি হিসেবে বলা হয়েছে 84 জন মানুষ নিখোঁজ হয়েছেন, তার মধ্যে 80 জনের পাওয়া গেছে খবর, বাকি 4 জনকেও তুলে দেওয়া হবে তাদের পরিবারের হাতে। তো গঙ্গাসাগর নিয়ে একটা মুখ্যমন্ত্রীর যে সমন্বয় একটা দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরের সাথে, সেই সমন্বয়ের জন্য গঙ্গাসাগর কিন্তু খুব সুষ্ঠুভাবে আজকে 13 তারিখ সকালবেলা আমরা গঙ্গাসাগরের এই সন্ধ্যারতি ময়দানের সামনে দাঁড়িয়ে আমরা যখন এই ভিডিওটা করছি, দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ, এবং কারোর কাছে কোনো অভিযোগ নেই। সবাই বলছেন অত্যন্ত সুষ্ঠু ব্যবস্থা, সুন্দর ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া থাকা থেকে তাদের কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। আমরা মনে করি এই গঙ্গাসাগর শুধু বাঙালির নয়, গোটা ভারতবর্ষের মানুষের, ধর্মপ্রাণ হিন্দু মানুষের এটা গর্বের জায়গা, তাদের একটা পূর্ণ ভূমি। আজকে এইটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে সর্বোচ্চ পাওনা। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিস, সংবাদ সোচ্চার.com। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तोड़े, हर चोला तो जाएगा पीछे छोड़े, मन पावन हो गंगा में डूब नहाए, मन राम जो पटभूमिতে লক্ষ লক্ষ শরণার্থী মানুষ স্নান করছে, পুজো দিচ্ছে। আজকে এখনো স্থায়ী গঙ্গাসাগরে তারা স্নান করছেন, এবং অনেকেই স্নান করে আবার দ্রুত ফিরে যাচ্ছেন, কারণ এবারে গঙ্গাসাগরে প্রচুর ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে, যেমন বার্জের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং যেটা মন্ত্রীদের দাবি সেটা হচ্ছে যে গঙ্গাসাগরে এবারে ড্রেজিং এর কাজ ভালো হওয়াতে ভেসেল সবসময়ের জন্য চলমান, এবং ফলে তীর্থযাত্রীদের কষ্টটা অনেকটা লাঘব করা সম্ভব হয়েছে। তারা আসছেন, দ্রুত আসছেন, স্নান সারছেন, পুজো দিচ্ছেন, এবং পুজো দিয়ে আবার তারা তাড়াতাড়ি ফিরে যেতে পারছেন, যেটা কয়েক দশক আগেও কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। 2015 সাল থেকে আমি গঙ্গাসাগরে আসছি, এবং 2015 থেকে সেই সময় আমি দেখেছি যে গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের কি অপরিসীম কষ্ট সহ্য করতে হয়। ঘন্টার পর ঘন্টা যখন ভাটা চলতো নদীতে, ঘন্টার পর ঘন্টা
ভেসেলের জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকতে হতো কাকদ্বীপ লট 8 পয়েন্টে, তারপরে বেনুবন, সীমাগুড়ি, এইসব জায়গায়। ফলে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষের দুর্ভোগ চরম শিখরে যেত এবং অনেক সময় আমরা দেখেছি দুর্ঘটনা ঘটতে। কিন্তু সেই জায়গা থেকে আজকে গঙ্গাসাগরের আমূল পরিবর্তন লক্ষ্য করছি আমরা। গত 2 বছর ধরেই দেখেছি, এবছরে যেন গঙ্গাসাগর আরো নতুন করে তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে একটা উদ্যোগ, কর্মযোগ্য, তাকে স্যালুট জানাতেই হয়, কুর্নিশ করতেই হয়। আমরা বিভিন্ন তীর্থযাত্রী মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও খুশি সরকারি এই ব্যবস্থাপনায়। আমরা আরো দেখছি 2-1 জন তীর্থযাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছি। সলিলদাকে বলবো একটু ক্যামেরাটা ধরতে, দেখি এই মানুষটার সাথে একটু কথা বলি। একটু ক্যামেরাটা ধরো। बाबू आप कहाँ से आया? हम कहाँ से आया? एमपी से। हाँ, एमपी होशंगाबाद जिला। कौन स्टेट कौन है? हाँ? प्रदेश कौन है? काय की बोले? प्रदेश कौन है? कौन प्रदेश से आया? कौन राज्य से आया है? कह तो रहा होशंगाबाद नर्मदापुरम। यूपी? हाँ यूपी। यूपी। हाँ तो कब आया? हम 2-3 दिन से आए। आज हाँ तो कल आए शाम से। तो कैसा लग रहा है? अच्छा ही लग रहा है और का। सब कुछ ठीक है? सब ठीक है। सब अपना आदमी सब ठीक ठाक है ना? हाँ सब ठीक है। कोई प्रॉब्लम नहीं हुआ ना? हाँ हाँ सब है। खाना वाना खाया? अबे कहाँ, अब नहा के अब अभी नहा के अब तब अब नहा के अब खाए। नहा लीजिए, तो उसके बाद पूजा दीजिएगा। तो हाँ? उसके बाद पूजा दीजिएगा। तो हाँ क्या नाम है आपका? काय की पूजा देनो। आपका शुभ नाम क्या है? मेरा गुलाब पाल। গোলাপ পাল। हाँ। ঠিক। তো এরকম পুণ্যার্থী মানুষ ইউপি থেকে এসছেন, দেখতেই পেলেন। প্রতিটি মানুষের বক্তব্য একটাই, যে তারা অত্যন্ত সুষ্ঠুভাবে স্নান করতে পারছেন, পুজো দিতে পারছেন। গঙ্গাসাগরের এই যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি, বর্তমান এই গঙ্গাসাগর নিয়ে প্রচুর কটাক্ষ করছেন বিরোধী দলনেতা, করেছেন বিরোধী বিভিন্ন রাজনৈতিক। সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাসাগরের এই চিত্র মানুষের সামনে তুলে ধরা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে প্রতিটি মানুষ সুরক্ষিত। প্রতিটি মানুষ তারা তাদের মতো করে পুজো দিচ্ছেন, তাদের মতো করে স্নান সারছেন, তাদের মতো করে যেমন এসছেন তেমন ফিরে যাচ্ছেন। তো আমরা মনে করি যে গঙ্গাসাগরের এই যে চরম একটা সুব্যবস্থা, সেই সুব্যবস্থার ফলে এখানকার মানুষ তারা খুশি। তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন, প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছেন।